সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, শেরপুর সদর, শেরপুর। দর্শক বন্ধুরা, আমরা প্রতিটি কৃষকই ধানের অধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য আগ্রহী। তো আমরা সবাই ধানের ফলন বেশি পেতে চাই। মূল জমিতে চারা রোপণের পর অন্যান্য ব্যবস্থাপনার সাথে সাথে আমাদেরকে কিন্তু ধানের কুশি বা পাশকাঠির সংখ্যাও বাড়াতে হবে। কারণ পাশকাঠির সংখ্যা যত আমরা বাড়াতে পারবো ততই ফলন বেশি পাবো। এর জন্য ধানের ফলন বেশি পেতে গেলে, অর্থাৎ দ্রুত কুশি বা পাশকাঠি বৃদ্ধির মাধ্যমে ধানের ফলন বেশি পেতে চাইলে জমিতে সঠিক সময়ে কিন্তু আপনাকে সুষম মাত্রায় খাদ্য উপাদান প্রয়োগ করতে হবে, যাতে কোনো প্রকার খাদ্য উপাদানের ঘাটতি না হয়। দর্শক বন্ধুরা, আমরা সাধারণত যারা ধানের চাষ করে থাকি, এসব জাতের মধ্যে কতগুলো রয়েছে স্বল্পমেয়াদী জাত, অর্থাৎ যে জাতগুলোর জীবনকাল 150 দিনের কম, এবং কতগুলো রয়েছে দীর্ঘমেয়াদী জাত, অর্থাৎ যে জাতগুলোর জীবনকাল 150 দিনের বেশি। বিশেষ করে হাইব্রিড ধানের জাতগুলো দীর্ঘমেয়াদী হয়ে থাকে। সাধারণত বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণ করার 7 থেকে 15 দিনের মধ্যেই ধান গাছের নতুন শিকড় এবং পাতা গজায়। চারা গাছের রোপণোত্তর ধকল কাটানোর পরই কুশি অবস্থা শুরু হয়। ধানের কুশি উৎপাদন শুরু হওয়ার এই সময় আপনারা কি করবেন? স্বল্প জীবনকাল সম্পন্ন জাতের ক্ষেত্রে চারা রোপণের 14 থেকে 15 দিনের মধ্যে, আর দীর্ঘমেয়াদী জাতের ক্ষেত্রে চারা রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে প্রথম চাপান সার উপরি প্রয়োগ করবেন। তো এই সময় চাপান সার প্রয়োগ হিসেবে ইউরিয়া সারের সাথে আর কোন কোন খাদ্য উপাদান প্রয়োগ করলে ধান গাছের কুশির সংখ্যা দ্রুত বৃদ্ধি করতে পারবেন, এবং কি কি পরিচর্যা করলে প্রথম থেকেই রোপিত চারাগুলো সুস্থ সবল ও মনের মতো সবুজ ভাব রাখতে পারবেন, তো সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও যে সকল চাষি ভাই অনেক পরিচর্যা করার পরও ধানের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারছেন না, সেই সকল চাষি ভাইদের জন্য একটা স্পেশাল প্রোডাক্টের তথ্য শেয়ার করব, যেটি প্রয়োগ করলে ধান গাছের প্রচুর পরিমাণে শিকড় এবং পাশকাঠির সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন। তাহলে এই বুরু মৌসুমে ধানের পাশকাঠির বৃদ্ধির মাধ্যমে অধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঠিক পরামর্শের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন। এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আর ভিডিওর তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন। দর্শক বন্ধুরা, ধানের প্রথম চাপানে আমরা সবাই কিন্তু ইউরিয়া সার উপরি প্রয়োগ করে থাকি। তবে আমরা অনেকেই কিন্তু সঠিক মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করি না। এতে করে কি হয়, অধিক ইউরিয়া ব্যবহারে ফসলের উৎপাদন কখনো কখনো বৃদ্ধি পেলেও জমির উর্বরতা কমে যায়। অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহারে গাছের কোষ প্রাচীর পাতলা হয়ে যায়, ফলে গাছের কাঠামোগত শক্তি কমে যায়। ধান গাছের কাণ্ড স্বাভাবিকের চেয়ে লম্বা ও নরম হয়ে যায়, এবং কাণ্ডের চেয়ে পাতা বেশি ভারী হয়ে যায়, ফলে সহজেই ধান গাছ হেলে পড়ে এবং ফলন কমে যায়। এছাড়াও নাইট্রোজেন বেশি ব্যবহারে মাটিতে বোরন, দস্তা ও কপারের ঘাটতি হতে পারে। অতিরিক্ত ইউরিয়া ব্যবহারে মাটির গুণাগুণ নষ্ট হয়ে অ্যামোনিয়া গ্যাস নিঃসৃত হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং ফসল উৎপাদন খরচও বৃদ্ধি পায়। তাই চারা রোপণের পর এই প্রথম চাপানে সঠিক মাত্রায় ইউরিয়া সারটা প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, আপনি যদি স্বল্প জীবনকাল সম্পন্ন জাতের ধান চাষ করে থাকেন, তাহলে বিঘা প্রতি 15 কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন। আর যদি দীর্ঘ জীবনকাল সম্পন্ন জাতের ধান চাষ করে থাকেন, তাহলে বিঘা প্রতি 20 কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন। এই ইউরিয়া সার প্রয়োগের ফলে জমিতে নাইট্রোজেন সরবরাহ করে থাকে, যা শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে। গাছের পর্যাপ্ত পরিমাণে পাতা, ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে। ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে। এর ফলে কি হয়, কুশি উৎপাদন সহ ফলন বৃদ্ধিতে সাহায্য করবে। দর্শক বন্ধুরা, ধানের জমিতে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই জিঙ্ক সালফেট হিসেবে 10 তা 36%, সালফার 17.5%। এটা বাংলাদেশের দর্শক বন্ধুরা অটো ক্রপ কেয়ার লিমিটেডের কাসকা ব্যবহার করতে পারেন। মূল জমিতে চারা রোপণের পর প্রথম চাপানে ওই ইউরিয়া সারের সাথে বিঘা প্রতি 2 কেজি হারে মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন 33% জিঙ্ক এবং 15% সালফার, যেটা ক্রিস্টালের তলোয়ার জিঙ্ক নামে পেয়ে যাবেন। এবং এটি আপনারা বিঘা প্রতি 2 কেজি ওই ইউরিয়া সারের সাথে মিশিয়ে উপরে প্রয়োগ করবেন। আর যদি 21% জিঙ্ক সালফেট প্রয়োগ করেন, তাহলে বিঘা প্রতি 3 কেজি প্রয়োগ করবেন। দর্শক বন্ধুরা, জিঙ্ক সালফেটের পাশাপাশি আপনারা সালফার 80%, যেটা বাংলাদেশের দর্শক বন্ধুরা ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজের এনার্জি 80WG নামে পেয়ে যাবেন। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা সালফার 80%, যেটা ক্রিস্টালের সালফিন নামে পেয়ে যাবেন। এটিও বিঘা প্রতি 1 কেজি হারে প্রয়োগ করবেন। এই জিঙ্ক এবং সালফার প্রয়োগের ফলে ধান গাছ সম আকৃতির হবে, পাশাপাশি আপনার ধান গাছের পাতাগুলো সবুজ থাকবে, দ্রুত কুশি বা পাশকাঠির বৃদ্ধি পাবে। এছাড়াও সালফার 80% একটি ভালো কীটনাশক এবং টনিক হিসেবেও কাজ করে।
এবং মাটিতে যে সারগুলো প্রয়োগ করবেন সেই সারের কার্যকারিতা বৃদ্ধি করতেও সাহায্য করবে। দর্শক বন্ধুরা, প্রথম চাপান সারটা সঠিক সময়ে জমিতে প্রয়োগ করবেন এবং এটা অবশ্যই স্বল্প জীবনকাল সম্পন্ন জাতের ক্ষেত্রে 15 দিনের মাথায় আর দীর্ঘ জীবনকাল সম্পন্ন জাতের ক্ষেত্রে 21 দিনের মাথায় ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে উপরে প্রয়োগ করে দিবেন। ইউরিয়া, জিঙ্ক সালফেট এবং সালফার 80% সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে দিবেন। তবে সবগুলো উপাদান মেশানোর সময় অল্প পরিমাণ পানি মেশাবেন, তাহলে মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হবে এবং ছিটিয়ে দিতেও খুব সহজ হবে। আর যে সকল দর্শক বন্ধুরা অনেক পরিচর্যা করার পরও ধানের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারছেন না, তাহলে কি করবেন? এক্ষেত্রে আপনার ধানের চারাগুলো যাতে ব্যাপক পরিমাণে শিকড় বৃদ্ধি হয়, কুশি বা পাশকাঠির সংখ্যা বৃদ্ধি হয়, সেজন্য ভালো মানের একটি গ্রোথ হরমোন ব্যবহার করবেন এই প্রথম চাপান সার প্রয়োগের সময় ইউরিয়া সারের সাথে মিশিয়ে। তাহলে এই গ্রোথ হরমোন হিসেবে ব্যবহার করবেন আলফা ন্যাপথাইল এসিটিক অ্যাসিড 4.5 SL গোত্রের হরমোন। এই গোত্রের হরমোন হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ন্যাশনাল এগ্রি কেয়ারের ক্রপস কেয়ার, আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন কাটিয়ানির ফিক্স ইট। এটি ধানের জমিতে ব্যবহারে ধানের শিকড় বৃদ্ধির পাশাপাশি ধানের ফলন প্রতি বিঘায় 2 থেকে 3 মণ পর্যন্ত বেশি হয়। তাহলে কি করবেন? প্রথম টপ ড্রেসিং বা প্রথম চাপান সারের সাথে উপরি প্রয়োগের সময় 33% বিঘায় আপনারা এটি মেশাবেন 500 মিলি বা হাফ লিটার, এবং এটি আপনারা ওই ইউরিয়া সারের সাথে ভালোভাবে মিশিয়ে জমিতে প্রয়োগ করবেন। এই গ্রোথ হরমোন প্রথম চাপান সারের সাথে প্রয়োগ অধিক কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর যদি জমি কাদা করার সময় আপনি হিউমিক অ্যাসিডের দানাগুলো প্রয়োগ করে থাকেন, তাহলে এটি আপনারা ব্যবহার করবেন না। তাহলে আপনারা কি ব্যবহার করবেন এই প্রথম চাপান সারের সাথে? সেজন্য এর পরিবর্তে ভালো মানের একটি পিজিআর প্রয়োগ করবেন। এই পিজিআর হিসেবে ব্যবহার করবেন ইফকো বাজারের সাগরিকা লিকুইড। এটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায়। এই সাগরিকা লিকুইড হচ্ছে সামুদ্রিক শৈবাল থেকে উৎপন্ন জৈব উত্তেজক। এর মধ্যে ধান গাছের বৃদ্ধির জন্য রয়েছে অক্সিন, সাইটোকিনিন এবং জিব্বেরেলিন, অ্যামাইনো অ্যাসিড, ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট। এছাড়াও জৈব পটাশ রয়েছে 8 থেকে 10%। এটি ব্যবহারে ধানের প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি করবে এবং পাশকাঠির সংখ্যাও বাড়িয়ে নিতে পারবেন। তাহলে এটি আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি 150 থেকে 200 মিলি। দর্শক বন্ধুরা, সাগরিকা লিকুইড যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে এর পরিবর্তে সামুদ্রিক শৈবাল থেকে উৎপন্ন পিজার হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন এসিআই কোম্পানির বায়োফার্টি, আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ধানুকা কোম্পানির ধানিজম গোল্ড, এবং এটি আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি 200 মিলি। এটি আপনি ইউরিয়া সারের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন অথবা স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারেন। এসব পিজিআরে সাইটোকিনিন, জিব্বেরেলিন ও অক্সিন জাতীয় হরমোন থাকাতে ধানের কুশি বা পাশকাঠি এবং শিকড়ের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়াও জমিতে লবণাক্ততা এবং শৈত্য প্রবাহের মধ্যেও ফসলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে থাকে। দর্শক বন্ধুরা, ধানের কুশি বা পাশকাঠিগুলো যাতে মাজরা পোকা না কাটতে পারে, সেজন্য আপনারা জমি তৈরির শেষ চাষের সময় যদি দানাদার কীটনাশক প্রয়োগ করে না থাকেন, তাহলে চারা রোপণের পর প্রথম চাপান সারের সাথে দানাদার জাতীয় কীটনাশক প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনারা ক্লোরেন্ট্রানিলিপ্রোল গোত্রের কীটনাশক যেমন বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটো ক্রপ কেয়ার লিমিটেডের এনফিউজ 4G। এটি আপনারা বিঘা প্রতি 1.5 কেজি হারে প্রয়োগ করতে পারেন। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ক্লোরেন্ট্রানিলিপ্রোল গোত্রের কীটনাশক যেমন ধানুকা কোম্পানির কভার বিঘা প্রতি 1.5 কেজি হারে প্রয়োগ করতে পারেন। এগুলো প্রয়োগে মাজরা পোকার আক্রমণ থেকে আপনার ধান জমিকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই। আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন, তাহলে অন্যান্য কৃষক ভাইদের কাছে শেয়ার করে তথ্যগুলো ছড়িয়ে দিতে সাহায্য করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আধুনিক কৃষির উন্নয়নের সাথে পাশে থাকুন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।